আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো হচ্ছে চিতই পিঠা। এরকম ফুলকো আর ছিদ্র ছিদ্র জালি কেট পিঠার রেসিপি দেখতে হলে আমার পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা একদম জালো জালো ছিদ্র ছিদ্র হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। এটার টিপস অ্যান্ড টিপস সহ আমি আপনাদের দেখিয়ে দিব। অনেকেই আছে যে গ্যাসের চুলায় এই পিঠাটা বানাইতে ভয় পান, যে গ্যাসের চুলায় পিঠা হয় না। এই যে এখানে এর জন্য আমি বানানোর জন্য এসে পড়েছি। এখানে হচ্ছে আমি চালের গুঁড়ি, এটা হচ্ছে যে আমি ফ্রিজে রেখেছিলাম, আর এটা হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে আসছি, দেশের থেকে একদম ভাঙায়। আর এখানে হচ্ছে যে আমি 5 কাপ আমি এখানে ময়দা এই আটাটা নেব, চালের গুঁড়িটা। আর হচ্ছে যে এখানে দিয়ে দেব লবণ অবশ্যই দিতে হবে। আর হচ্ছে যে মানে হালকা আমি যেই পানিটা আপনার, আর এটা কিন্তু আমি যে পিঠাটা এটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য কাপ মেপে দিব। আর আমি অলরেডি কিন্তু পিঠা বানাইলে আমি কোনো মাপামাপি করি না, আমার বানাইতে অভ্যেস হয়ে গেছে যে আমি পানি মেপে দিই না। আমি বুঝতে পারি যে কীরকম ডোটা তৈরি হলে আপনার হবে। আর এখানে একটা টিপস হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে যে আমি 1 কাপ পরিমাণ পানি নিব, গরম পানি, হালকা কুসুম গরম পানি নিব। নেওয়ার পরে এখানে আমি হাতে চলে করে সয়াবিন তেল দিয়ে দিব। আর এটাকে আমি ভালো মতো মথে নিব। আপনারাও কিন্তু এই কাজটা করবেন, ভালো মতো মথে নেবেন। আর এটা হচ্ছে যে আগেই ফুল পানি আমি অ্যাড করব না এখানে। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে, এই যে এরকম করে একটা ডো করে আমি রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কীরকম হবে, এই যে এরকম হবে। এরকম করে আমি হচ্ছে যে এটাকে আরেকটু পানি দেব, দিয়ে আমি এখানে ফুল 1 কাপ পানি, আমি যেই কাপ দিয়ে আমি আটাটা মিক্স করেছি মেপেছি গুঁড়িটা, ওই কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে এরকম মিনিট এটা রেস্টে রেখেছিলাম। আর এখানে এই যে 20 মিনিট পরে চলে আসছি। পরে আমি দেখিয়ে দিব যে আমি কয় কাপ পানি। এটাকে আমি আপনাদের মাপ বোঝানোর জন্য, যেহেতু আপনাদের দেখাচ্ছি, জানি আপনারা খুব সহজেই এটা মাপ বুঝতে পারেন, সেজন্য আমি আপনাদের যেই কাপ দিয়ে আমি চাল মেপেছি আমি ওই কাপ দিয়ে কিন্তু পানি ব্যবহার করতেছি। যে আমার 5 কাপ যে আটার জন্য আমার কয় কাপ পানি এখানে লাগে, এর জন্য। এই যে দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু একটু হাত দিয়ে করবেন, হাত দিয়ে করলে ভালো হয়। এই যে ভালো মতো একদম মিক্স করে মেখে নিতে হবে। আর যেহেতু আমি ভিজিয়ে রাখছিলাম চালের গুঁড়িটা, হালকা 1 কাপ পানি কুসুম গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখছিলাম, এর জন্য কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন একদম ভালো করে এই কাজটা একটু ধীরে ধীরে করবেন যেহেতু। আর আরও একটা কথা বলি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজের থেকে দেখলে আমার পেজটা ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে এই ডোটাও আমি রেখে দেব আরও 10 থেকে 15 মিনিট রেখে। এটাকে আমি কিন্তু এখনও কিন্তু গুলাচ্ছি। আমি আপনাদের বলে দিব যে এখানে আমার কয় কাপ পানি লাগলো টোটাল। ডোটা দেখছেন একদম ঘনও হবে না, পাতলাও হবে না, একদম তারও বরাবর হবে। আপনারা পানির মেজারমেন্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটুকু পানি। এখানে হচ্ছে আমার 5 কাপ চালের গুঁড়ির জন্য আমার 2.5 কাপ পানি লাগছে। 2.5 কাপ পানি এখানে আমি ব্যবহার করছি। যেহেতু আপনারা এটাই মাপ রাখবেন, চিতই পিঠার মাপটা কেউ বুঝেন না, আর ডিটেলে কেউ বলেও দিতে চায় না। আমি দেখেছি যারা খালা রাস্তায় পিঠা বানায়, এদের কাছ থেকেও কিন্তু আমি জানার চেষ্টা করছি, বলে না। আর এখানে হচ্ছে যে আমি আপনাদের বলে দিলাম। আর এখানে হচ্ছে যে এই যে আমার এটা হচ্ছে একটা খুঁড়া, আমাদের দেশে খুঁড়া বলে আর কি, মাটির খুঁড়া যেটা ভাত ঢাকে, ওর খুঁড়া আর ঢাকনা। এটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে দিয়ে দিছে, যেহেতু আমি একবার লোহার কড়াইতে দিয়েছিলাম, পিঠা হয় নাই। লোহার কড়াইতে আসলে পিঠাটা হয় না, এর জন্য এটা দিছে। অনেক সাবধানে দেশের থেকে নিয়ে আসছি। যখন এই যে এরকম জালি জালি একটা কেট আসবে তখন আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর জালটা পিঠার একদম হাইও থাকবে না, লোও থাকবে না, মাঝামাঝি থাকবে। আর এইখানে দেখতেই পাচ্ছেন যে এই যে আমার পিঠাটা হয়ে গেছে, এই যে। আর এই যে আমার পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে।
আমি এই যে দেখতেই পাচ্ছেন যে একটু করা লাগছে, যে আপনারা আরেকটু পরিমাণ বুঝতে পারবেন যে আরেকটু যদি হয় তাহলে কিন্তু একটু যেরকম মানে একটু করতে হবে না, একদম সরাসরি উঠে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। এই যে দেখছেন কি সুন্দর, একটু কিন্তু কাঁচা না, একদম পুরো পিঠাটা একদম জালি জালি কেট আছে। আর এই পিঠাটা যদি আপনারা দুধে ভিজান একদম সুন্দর কিন্তু ভিজবে। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানোর আমি কিন্তু আমার হাতে শুইতেছে এর জন্য গরমটা ধরছি, আপনারা আবার ভুল করে ধরতে যায় না, যেহেতু সবার হাত এক ধরনের সেন্সিটিভ থাকে না। আর এখানে হচ্ছে যে এই যে দেখছেন, আপনাদের বোঝার অবস্থার জন্য আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন হচ্ছে যে পিঠা কয়েকটা বানানোর পরে মানে যতটুকু গুলা বানাবেন, বানানোর পরে দেখবেন যে গুলাটা আবার ঘন হয়ে যাবে, দিতে দিতে আবার ঘন হয়ে যায়। তখন কিন্তু আপনারা আবার একটু হালকা পরিমাণ পানি অ্যাড করে, যেই গুলাটা আপনারা পরিমাণ ছিল যেরকম ছিল পাতলা দূরত্বটা সেই রকম দেখে আবার একটু পানি অ্যাড করে নেবেন। আর এই যেখানে আমার সবগুলো পিঠাই কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা একদম সুন্দর ফুলকো এবং কি জালি জালি কেট হয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।